আমার চাকরির কি ব্যবস্থা করলেন ভাই? আমার চাকরিটা লাগবো ভাই। আমার চাকরিটা না হইলে আমার গার্লফ্রেন্ড রে ওর আব্বা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো। আপনি চাকরিটার একটু ব্যবস্থা করেন। না ভাই, আপনি তো ইন্টারভিউ ভালো দিচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে কি, ওই স্যার এখন পর্যন্ত কিছু বলে নাই। স্যারের অন্য কোনো ক্যান্ডিডেট আছে কিনা সেটাও বুঝতে পারতেছি না। স্যার না বললে তো ভাই আপনারা নেওয়া যাইতেছে না। আমি বুঝছি ভাই, আপনার বস কিসের জন্য রাজি হইতেছে না। মনে হয় টাকা লাগবে, তাই না ভাই? টাকা লাগলে আমি টাকা দেবো, তারপর আপনি আমার চাকরিটা দেন। এই যে ভাই, আমি লগে 1 লাখ টাকা নিয়ে আসছি, এই টাকাটা লোন। চাকরিটা হয়ে গেলে আমি আপনার আরো 1 লাখ টাকা দেবো লোন ভাই। না না, কি কোন ভাই, টাকা টুকা লাগবো না। চাকরি হইলে আপনার এমনি হইব, টাকা লাগবে না ভাই, আপনার টাকা নিয়ে যান। ভাই আমি তো আপনার ঘুষ দিতেছি না, আমি খুশি হয়ে দিতেছি। আপনি একটু চাকরির ব্যবস্থা করে দেন ভাই। নিজের অবস্থান পরিবর্তন করার জন্য একটু অসৎ হও, একটু মিথ্যা কথা বলো, একটু চিটারি বাটপারি করো, তাইলেই না তোমার অবস্থান পরিবর্তন হবে। তুমি অনেক বড় হতে পারবা। মানে? ওই যে পাশের বাসার ভাবি, সে আমাকে বলছে তার জামাই মাসে বেতন পায় মাত্র 25,000 টাকা, আর ঘুষ পায় 2 থেকে 3 লাখ টাকা। আমি বলি কি আনিস, তুমি ঘুষ নেওয়া শুরু করে দাও, তাইলে তোমার ইনকাম বাড়বে, আমাদের অবস্থানও পরিবর্তন হবে। আনিস ভাই, কি ভাবতেছেন আপনি? লোন না, টাকাটা লোন ভাই। আমার চাকরিটা খুব দরকার, আপনি টাকাটা নিলেই আমার চাকরিটা মনে হয় হয়ে যাবে। লোন না। কেউ জানবো না তো? না ভাই, ভাই আমি আছি, কেউ জানবো না ভাই। আপনি আর আমি ছাড়া কেউ জানবো না, আমি কইলাম লোন। রাখেন রাখেন, আপনি আপনার কাছে জানবো না তো? কেউ জানবো না ভাই, রাখেন। ভাই দেখেন ভাই আমার খালি চাকরিটা লাগবে ভাই। আমি জীবনে প্রথম কার কাছ থেকে স্যার এই যে দেখেন স্যার, স্যার ঘুষ খেয়ে চাকরি দিতেছে মানুষকে। এরকম একবার না স্যার, কয়েকবার সে করছে। আমি তার এই ভোলা ভালা চেহারাটা দেখে মনে করছি ভালো মানুষ, আর আমি কিচ্ছু বলিনি স্যার। স্যার আপনি যখন থেকে আমার প্রমোশন দিচ্ছেন, এরপর থেকে সে ঘুষ খাওয়া শুরু করে দিচ্ছে স্যার। সে আরো কয়েকজনের থেকে ঘুষ নিচ্ছে স্যার। আমি এতদিন লজ্জায় শরমে কিচ্ছু বলি নাই স্যার। সেই যে হালাবলা অসহায়ের মতো চেহারা করে রাখে না, সে আসলে অসহায় না স্যার, ও একটা হটপট চিটার, একটা ঘুষখোর। ও যে এরকম ঘুষ খায় না, যদি এমডি স্যার জানতে পারে, এই অফিসে তো বদনাম হয়ে যাবো স্যার। আপনারা আমার আমাকে সবার চাকরি নিয়ে টানাটা লেগে যাবো। ওরা একটা লাত্তি মেরে অফিস থেকে বাই করেন না কেন স্যার? স্কাউন্ডাল, ছোট লোক যেন কোথাকার ঘুষখোর, তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে আমার সামনে তুই ঘুষ খাওয়ার চেষ্টা করতেছিস? স্যার 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 একদম কথা বলবি না। আজকে তোকে আমি জেলের ভাত খাওয়াবো, তোকে পুলিশে দেবো আজকে আমি। আমার মাফ করে দিন স্যার। আমি আর কোনোদিন স্যার, আমি আর কোনোদিন এই টাকা স্পর্শ করবো না স্যার। আপনি আমার পুলিশে দিয়েন না স্যার। তোকে আমি জেলের ভাত খাওয়াবোই, তোকে আমি পুলিশে দিবই আজকে। স্যার আমার বাবা অসুস্থ স্যার, আমার স্ত্রী স্যার, প্রত্যেকটা লোক আমার প্রতি নির্ভরশীল স্যার। স্যার আপনি যদি আমার পুলিশে দেন স্যার, আমার পরিবার এই সমাজে মুখ দেখাতে পারবে না স্যার। স্যার আপনি আমার মাফ করে দিন স্যার, আমার একবার সুযোগ দেন স্যার। শুধুমাত্র তোর বাবা মা, তোর ফ্যামিলির কথা চিন্তা করে আমি তোকে পুলিশে দিলাম না, কিন্তু এই অফিসে তুই আর এক মুহূর্তের জন্য থাকতে পারবি না। এই মুহূর্তে আমি তোকে ফায়ার করলাম। জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস। না স্যার, আপনি এই কাজটা করেন না স্যার। আমার ইনকামের উপর আমার পুরো পরিবার নির্ভরশীল। আমার বাবা মা অসুস্থ স্যার, ওনাদের চিকিৎসা, ওনাদের ওষুধ সব স্যার আমার এই স্যালারি থেকে স্যার। স্যার লোকগুলি না খেয়ে মারা যাবে স্যার, স্যার লোকগুলি না খেয়ে মারা যাবে স্যার। আমি যদি ওষুধ ব্যবস্থা না করতে পারি, আমার স্ত্রীর চাহিদা পূরণ করতে না পারি, ওরা আমার ভুল বুঝবো, ভাববো আমি অকর্ম, আমি যোগ্যতাহীন স্যার। স্যার এত বড় শাস্তিটা দিয়েন না স্যার। স্যার আপনি পায়ে ধরি স্যার, পায়ে ধরি স্যার, আর কোনোদিনই ভুল হবো না স্যার। স্যার ভুল হবো না স্যার। স্যার স্যার যদি আজকে আমার চাকরিটা চলে যায়, স্যার আমার মানুষের দ্বারে দ্বারে হাত পাত ধরবো স্যার। স্যার আমার ভিক্ষা করতে হবে আমার বাবা মার চিকিৎসার জন্য স্যার। স্যার স্যার আপনি শুধু আপনাকে একটু আমার জায়গায় চিন্তা করেন স্যার, আপনার পায়ে ধরি স্যার। তোর জায়গায় আমি কখনোই আসবো না। আর তোর মতো স্কাউন্ডেলের, তোর মতো ঘুষ করে ভিক্ষা করে খাওয়া উচিত। জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস, গেট আউট। আনোয়ার সাহেব দাঁড়িয়ে আছেন কেন? ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করুন। বেরোন। স্যার আমার বাবা অসুস্থ স্যার, আপনি বের হন, অফিস থেকে বের হন। স্যার স্যার।
কত বালা বালা সম্বন্ধ হয়েছে তোর লেগা। আমার মতের বিরুদ্ধে গিয়া এই পোলার তুই বিয়া করছিস, কইছস হ্যাঁ নাকি সবচেয়ে বেশি যোগ্য পুরুষ। এখন কেমন যোগ্য পুরুষ প্রমাণ পাইছস? আব্বা আমার ভুল হয়ে গেছে, ভাবছিলাম ভালো স্টুডেন্ট, ভালো চাকরি করবে, তোমার মেয়েকে সুখে রাখবে, শান্তিতে রাখবে, কিন্তু এখন তো দেখি তার চাকরিই নাই। আমি ওর সংসার করতে পারবো না, তুমি আমাকে তোমার সাথে বাসায় নিয়ে চলো তো, কয়েকদিনের মধ্যে আমি তাকে ডিভোর্স লেটার পাঠাই। অনেক কিছু তো শুনলা, আরো কিছু শুনতে চাও? চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই। আমরা এমন কোনো সন্তান জন্ম দিই নাই যে বাবা মার দায়িত্ব নিব সারা জীবন। ঘুষ খাওয়ার অপরাধে তোমার পোলা চাকরি গেছে, লোক জানাজানি হয়ে গেলে মুখ ঢাইতে পারবো আমরা? এই তুই কেমন পুরুষ রে? তোরা জন্ম দেখে আমরা পাপ করছি? না, তোমরা কেউ কোনো পাপ করো নাই। পুরুষ হয়ে জন্ম নেওয়াটাই আমার আজন্মের পাপ ছিল। তবে এই দেশে আমার মতো পাপীর সংখ্যা হাজারে হাজারে, লাখে লাখে। এরা সবাই মানব সন্তান হয়ে জন্মাইছে ঠিকই, কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই। আর পুরুষ হয়ে না ওঠার যন্ত্রণা যে কত কঠিন, কত ভয়াবহ, প্রতিনিয়ত হারে হারে টের পাই। কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল, ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না। কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মেটানোর জন্য। অনেকে ভুলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে, একটা হৃদয় আছে, হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে। প্রিয়জনের কথার আঘাতে সেই হৃৎপিণ্ডটা না কাইপা ওঠে। ভুলা যাইবই না কেন কও? কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না। সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে। জানো সোনিয়া, পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না, মুখ দিয়েও আর্তনাদ করে না। পুরুষের মন কান্দে, হৃদয় আর্তনাদ করে। পুরুষ আবার সেই আর্তনাদ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে, যাতে প্রিয়জনরা না শুনতে পারে। যদি কষ্ট পায়, সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা যেমন স্বভাবজত কারণে কান্না করে ওঠে, একটা পুরুষ মানুষও সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাবজত কারণে বইলা ফেলায় যে আরে এত চিন্তা করো কেন, আমি আছি না, একটা ব্যবস্থা হয়ে যাইব। কিন্তু এই ব্যবস্থা করতে যায় ওই পুরুষ মানুষটা যে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয়, সেইটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে। আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করে, তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয়। কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠবো, তাকে সব চাহিদা পূরণ করব। ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় চাওয়া পাওয়ার হিসাব। এই যে আমি আজকে চাকরিটা হারাইলাম, ঘুষ খাইলাম, বিশ্বাস করেন এই অন্যায়ের পথে আমি আমার জন্য হাঁটি নাই। এমন না আমি একটা নতুন শার্ট কিনবো, একটা নতুন প্যান্ট কিনবো, এক বেলা পেট বইরা ভালো মন্দ খামো, এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই। আমি ঘুষ নিছিলাম যদি তোমাকে মুখে একটু হাসি ফুটাইতে পারি, যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া। অন্তত দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা তোমাকে হাসি মুখটা তো দেখতে পারবো। তোমরা তো আমার লাগে আর খারাপ ব্যবহার করবা না। আমি না পারি নাই, আমি ব্যর্থ হয়েছি। অনেক পুরুষ এরকম পারে না, না পাইরা তারা মৃত্যুর আলিঙ্গন করে, পরম শান্তিতে ঘুমায়, কেউ কেউ উন্মাদ হয়ে যায়। যাই হোক, একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনবা? আব্বা তোমাকে পায়ে ধরি, আব্বা সোনিয়া, তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট, তোমরা এই বাড়ি ছেড়ে যাইও না। তোমরা কেন যাইবা? ব্যর্থ তো আমি, এই বাড়ি ছেড়ে আমি চলে যাইতেছি মৃত্যুর মিছিলে, অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোন একদিন হয়তো আমার নামও যোগ হইব। হোক, তোমরা তো ভালো থাকবা, তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ হয়ে ভালো থাকবো। আমারও তোমরা মাফ করে দিও। আল্লাহ ভয় লাগে, তুমি আর কোনো শব্দ বইলো না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দেওয়া নিস। তুমি সারা এই দুনিয়াতে আমার বসবাস অযোগ্য। আমার এই ছোট্ট রাজত্বের রাজা হয়ে থাকো, আমি তোমার রানী হয়ে থাকতেছি।
আমি আজকে বুঝতে পারছি যে পরিবারের পুরুষের মুখে হাসি নাই, সে পরিবারের অন্য সদস্যও হাসতে পারে না। আমরা ভুলে গেছিলাম তুই একবার পুরো রক্ত মাংস করে একজন মানুষ। বাবা, আমি মা হইয়াও তোর বুঝতে পারি না বাবা, তুই আমার মাফ করে দিস, মাফ করে দিস বাবা। আব্বা, আব্বা খবরদার এই কথাটা কইও না আব্বা। একটা পরিবারে যখন সব সদস্যরা ভালো থাকে, হাসি খুশি থাকে, শান্তিতে থাকে, যখন ওই পরিবারের প্রত্যেকটা মানুষ হাসতে থাকে, শুধু কান্না করে ওই পরিবারের পুরুষ সদস্যটা, ওর চোখ দিয়া অশ্রু বাইরায় আব্বা, তবে সেই অশ্রু কষ্টের অশ্রু না, ওইটা আনন্দের অশ্রু আব্বা, আনন্দের অশ্রু। ওই অশ্রু আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার অশ্রু আব্বা। তোমরা যদি হাসি থাকো, খুশি থাকো, আমার চেয়ে সুখী পৃথিবীতে কেউ থাকবো না আব্বা, কেউ থাকবো না। আব্বা, আব্বা কান্দেন না আব্বা, তোমরা কেউ কান্দো না, আমি তাহলে চলে যাবো। প্রোটন